হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তার অন্তর্গত প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস। তাহলে বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই অ্যাডিং প্রিফিক্স অর সাফিক্স অর বোথ টু দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস। নাম্বার 1-এ বলা হয়েছে নেতাজি ওয়াজ এ ফ্রিডম ড্যাশ। তাহলে নেতাজি ওয়াজ ছিলেন একজন ফ্রিডম স্বাধীনতা, এবারে তিনি ছিলেন একজন কি স্বাধীনতা সংগ্রামী। ফাইট মানে হচ্ছে যুদ্ধ, তাহলে হবে যোদ্ধা। তাহলে নেতাজি ওয়াজ এ ফ্রিডম ফাইটার, ফাইট থেকে হলো ফাইটার। নাম্বার 2-এ বলা হয়েছে কবিতা ইজ এ ড্যাশ গার্ল। তাহলে এইখানে আছে ব্র্যাকেটে হচ্ছে কোয়ারেল, কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া, তার মানে তার থেকে আসবে কি কবিতা একজন ঝগড়াটে মেয়ে, ঝগড়ুটে যাকে বলা হয়। তাহলে কবিতা ইজ এ কোয়ারলসাম গার্ল। নাম্বার 3-তে ড্যাশ ইজ দ্য বেস্ট পিরিয়ড অফ লাইফ। চাইল্ড মানে শিশু, তার থেকে হবে কি শৈশব। তাহলে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট পিরিয়ড অফ লাইফ। নাম্বার 4-এ উই শুড বিলিভ ইন ড্যাশ ভায়োলেন্স মানে হিংসা, হিংসা থেকে আসবে অহিংস। তাহলে উই শুড বিলিভ ইন নন ভায়োলেন্স। নাম্বার 5-এ সি ইজ সাফারিং ফ্রম ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে আছে নিউট্রিশন মানে পুষ্টি। তাহলে সে কিসে ভুগছে, পুষ্টি থেকে হবে অপুষ্টি, ম্যাল নিউট্রিশন। সি ইজ সাফারিং ফ্রম ম্যাল নিউট্রিশন মানে অপুষ্টিতে সে ভুগছে। নাম্বার 6 হবে আয়রন ইজ এ ড্যাশ মেটাল। ইউজ মানে প্রয়োজন, তাহলে প্রয়োজন থেকে এখানে হবে প্রয়োজনীয়। তাহলে আয়রন ইজ এ ইউজফুল মেটাল। নাম্বার 7-এ আই হ্যাভ অ্যান ড্যাশ টু মেক, ব্র্যাকেটের মধ্যে অ্যানাউন্স, অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা। তাহলে আই হ্যাভ অ্যান অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ আই হ্যাভ অ্যান অ্যানাউন্সমেন্ট টু মেক, ঠিক আছে। আচ্ছা।